চট্টগ্রাম এবং ঢাকা অবস্থিত নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে এই হাইওয়া রোডটা ইন্টারন্যাশনাল হাইওয়া রোডের পশ্চিম পাশে রয়েছে আপনার একটি খাল। আর এই খালটি কিন্তু মানে বিগত পূর্বকালে আমরা দেখেছি এই খাল দিয়ে মেঘনা নদীতে মানুষ ছয়া নৌকা নিয়ে আম নিয়ে যেত, আর আম নিয়ে যাওয়ার পথটাকে নষ্ট করে ফেলেছে চৈতি গ্রুপের। এই যে দেখেন অবস্থা, আমি যদি আপনাদেরকে দেখাই কি পরিমাণ পানি যে আসতেছে, এই যে দেখেন অবস্থা, এই পানিগুলি নোংরা পানিগুলি দিয়ে দুর্গন্ধে টিভি এলইডি টিভিতে আয়রন জমে যাচ্ছে এবং টিনের ঘরবাড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে জং পড়ে। এটার বিষাক্ত এই পানির মানে এতটা মানে মারাত্মক, এর চেয়েও বেশি খারাপ। আর দুর্গন্ধ এলাকায় থাকা যাচ্ছে না, এলাকার খাল বিল সব নষ্ট হয়ে যাচ্ছে এই নোনা পানিতে। আমরা আগে দেখতাম বর্ষাকালে মানুষ ঠেলা জালি দিয়ে মাছ ধরতো, কিন্তু এখন কিন্তু সেটা নাই। বলতে গেলে একেবারে সব কিছু ধ্বংস করে দিয়েছে চৈতি গ্রুপও। আর চৈতি গ্রুপের এই বিষয়গুলো কেউ যে দেখবে, দেখার কোনো লোক নেই। যখন ওই যে এমপি আসে, যখন ওই যে ক্ষমতায় থাকে, জানি না কোন কারণে তারা অফ হয়ে থাকে। এই যে দেখেন অবস্থা, সব নোংরা পানি যা দেখাইতেছি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি বাস্তব। এই যে আমার বরাবরই চৈতি গ্রুপ সামনে, বুঝছেন। আর এই খালটা কিন্তু পুরো সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় যাওয়া যায় এই খাল দিয়ে, বুঝছেন। এই খালটা দিয়ে বিভিন্ন জায়গায় আগে যাওয়া যেত, এখন আর যাওয়া যাচ্ছে না। বিশেষ করে সব কিছু চৈতির নোনা পানি, বিষাক্ত পানি, দুর্গন্ধ পানি সব কিছু নষ্ট করে দিচ্ছে। আমার এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন। সোনারগাঁওবাসীরা, যত সাংবাদিক বাইরে আছে, সবাই যেন এই ভিডিওটা দেখে এবং দেখে শেয়ার করে দেয়, কারণ এটা সাংবাদিকের দায়িত্ব, আমার দায়িত্ব না। বলছি জসিম টিভি থেকে ইউটিউব চ্যানেল, ফলো দিবেন, শেয়ার করবেন। বিশেষ করে আমি আরও বাস্তব অনেক কিছুদিনের মধ্যে আপনাদেরকে তুইলা দইরা দেখাইতে পারবো। থ্যাংক ইউ, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন।